বাংলাদেশের একজন সুনামধন্য আলেমে দিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আব্দুল হাই সাইফুল্লাহ, উনি গত জুমাতে দেখলাম বাচ্চাদের কিছু ত্রাণ তিনি মুসল্লিদেরকে দেখাচ্ছিলেন। তো আসলে এই ভিডিওটা চোখে পড়ার পরে মনে হলো যে এই বাংলাদেশে এমন কিছু কিছু মানুষ আছে যে মানুষদের মাঝ থেকে এখনও মানবতা হারিয়ে যায় নাই। সামান্য একটা বাচ্চা, যে বাচ্চার খেলনা এগুলি বক্স করে শায়েখদের কাছে ত্রাণ হিসেবে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আসলে ত্রাণ বর্তমান বাংলাদেশে সবচাইতে 4 জেলায় সবচাইতে বেশি প্রয়োজন। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এরপরে কুমিল্লা, এই 4টি জেলায় ব্যাপক হারে বন্যা, এমনভাবে বন্যা আক্রমণ করেছে, ঘর বাড়ি সব কিছু ডুবে গেছে। সারা বাংলাদেশ থেকে ত্রাণের গাড়িগুলো চলে যাচ্ছে সেই দিকে। তো ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বসে থাকে নাই। এদেশে হিন্দুরা পর্যন্ত তাদের পূজা পার্বণের যে টাকা ছিল সে বাজেট থেকে এই টাকাগুলি তারা ওই দানের জন্য দিয়ে দিচ্ছে, মানুষদের জন্য দিয়ে দিচ্ছে। তার মানে বোঝা গেল আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ রাত আর দিনের পার্থক্য হয়ে আছে। বর্তমান বাংলাদেশের মানুষ একে অন্যের পাশে দাঁড়ানোর জন্য সচেষ্ট হয়ে গেছে, একে অন্যের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা শুরু করে দিয়েছে। এজন্য দান এটা করলে আপনার সম্পদ কখনো কমে যাবে না, বরং দান করলেই আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুল বাকারার শুরুর দিকে সুন্দর করে জানায় দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাতা, আর যারা কি করে, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি সেখান থেকে আমার রাস্তায় দান করে। এটা হচ্ছে মুমিনদের একটি গুণ, মুমিনদের বৈশিষ্ট্য। সম্মানিত ভাইরা আমার, এজন্য মানুষের পাশে দাঁড়িয়ে একটা মানুষকে সাহায্য সহযোগিতা করবে। একটা মানুষ যখন সাহায্য সহযোগিতা করবে, দানের হাতকে প্রসারিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে মানুষগুলা দুনিয়াতে দান করত, 1 টাকা যদি দান করে, 1 টাকা দানের ওসিলায় কিয়ামতের ময়দানে 70,000 টাকার দানের সমপরিমাণ সওয়াব তার সামনে হাজির করে দিবেন। এজন্য যারা এই পৃথিবীতে দান করেছে, দানশীল হয়েছে, এই মানুষগুলার সম্মান, এই মানুষগুলার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বৃদ্ধি করে দিয়েছেন, সম্মানও দান করেছেন। এজন্য মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা গায়বে বিশ্বাস করবে। আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই, আমরা রাসূলকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, না দেখে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ একজন আছে, এরপরে জান্নাত আছে, জাহান্নাম আছে, রাসূল আছে। এগুলির বিশ্বাসের নাম হচ্ছে গায়বের প্রতি বিশ্বাস। না দেখা জিনিসকে বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম গুণ। এরপরে ঈমান গ্রহণ করার পরে একটা মানুষের 2 নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো ওই মানুষটা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজি হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজিকে দুনিয়াতে সম্মানিত বানায় দিবেন। তার রিজিকের কোনো চিন্তা থাকবে না, রিজিককে রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে তার সামনে যত বড় বিপদ আসুক না কেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার কারণে, নামাজ আদায় করার কারণে রব্বুল আলামিন তার সামনে থেকে ওই সমস্ত বিপদগুলি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার যে গুণ, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, যেভাবে হোক না কেন দান করতে হবে। ইসলামের একজন খলিফা ছিল, তার নাম ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বেশি বেশি করে দান করতেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদও দিয়েছিলেন, এরপরেও তিনি দান করতেছিলেন, মানুষের মাঝে দান করতেছিলেন। আজকে দানের হাত আমাদের একেবারে স্বল্পতা হয়ে গেছে, দানের হাত আমাদের ছোট হয়ে গেছে। দানের হাতকে প্রসারিত করতে হবে, বড় করতে হবে, আমাদের মনটাকে আরো বড় করতে হবে, উদার করতে হবে। এজন্য যে সমস্ত মানুষের আজকে বিপদগ্রস্ত হয়ে আছে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য। আমরা পারবো তো ইনশাল্লাহ। আমরা সবাই চেষ্টা করব, আমাদের পক্ষ থেকে যতটুকুন করার আমরা সেটা করার চেষ্টা করব। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা ওই বাচ্চাদের জন্য দোয়া করি যারা আজকে শাইখের হাতে ত্রাণগুলো উঠায় দিয়েছেন বন্যার্ত মানুষদের জন্য। আজ সারা বাংলাদেশ থেকে এই বন্যার্ত মানুষদের জন্য সবাই ত্রাণ সামগ্রী, খাবার যার যেখান থেকে যেভাবে নেওয়া দরকার সেভাবে নিয়ে তারা চলে যাচ্ছে। আজকে তাদের মাঝে আমরাও গিয়েছিলাম, আমরা তাদের মাঝে ত্রাণ নয় কিছু হাদিয়া নিয়ে গিয়েছিলাম। আহারে কি বলবো, দুঃখের কথা, আমার জীবনে আমি এত বন্যা, এত বড় বন্যা, ভয়াবহ বন্যা আমি দেখি নাই। আজকে সেই ফেনীতে গিয়েছিলাম, ফেনীর শহরে সকল জায়গায় শুধু পানি আর পানি, গলা ভর্তি পর্যন্ত পানি। এই পানিটা দেখে আসলে চোখের পানি আটকানো যায় না। এজন্য মানুষ বিপদে পড়লে আরেকজন মুসলমান তার দায়িত্ব হলো ওই বিপদের সহযোগিতা করা, বিপদের সামনে তাকে সাহায্য করা। এটা একটা ইমানের দায়িত্ব এবং কর্তব্য। যার ভিতরে ইমান আছে এই মানুষটা যারা বিপদে পড়বে তাদের সামনে তারা দাঁড়িয়ে যাবে। এটাই হলো একটা মুমিনের বৈশিষ্ট্য। এজন্য আমরা মুমিন হতে চাইতো নাকি? আমরা যদি মুমিন বলে দাবি করি, আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো এই বিপদগ্রস্ত মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আর অন্তত প্রতিদিন 5 টাকা হোক, 10 টাকা হোক, 1 টাকা হোক, সর্বনিম্ন 1 টাকা 2 টাকা, যার যেরকম সামর্থ্য প্রতিদিন দান করার চেষ্টা করবে ইনশাল্লাহ।